হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছুক্ষণ আগে তোমাদের মাধ্যমিক 2025-এর ভূগোল যে পরীক্ষা সেটি শেষ হয়েছে। জিওগ্রাফিতে আসা সমস্ত যে শর্ট কোয়েশ্চেন সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করব উত্তরসহ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি দিয়েছে? হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ। তাহলে আমরা জানি এটার উত্তর হবে পাইন, অপশন নাম্বার ঘ। কোনটি মিলেট শস্য? মিলেট শস্যর মধ্যে একটাই অপশন আছে রাগি, তাহলে অপশন ক। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? ঘুষরিতে। তিনেরটা। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় পথটি কোনটি? এটি হচ্ছে NH2, তাহলে কয়েরটা। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কোন সংস্থা? ইসরো, ক্ষয়েরটা। যে প্রাকৃতিক প্রক্রিয়াতে মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে আমরা বলি পুঞ্জিত ক্ষয়, গয়েরটা। পরবর্তী প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনাতে, সেটি হলো মিসিসিপি, মিসৌরি। পরবর্তী প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তকে কি বলে? তাহলে এটাকে বলা হয় হ্যারিকেন, ঘয়েরটা। 9 নম্বর প্রশ্ন কি? অধক্ষেপণের একটি উদাহরণ দাও। এখানে দুটো উত্তর আসছে, একটা হচ্ছে স্লিট, একটা হচ্ছে শিশির, কিন্তু তার মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে স্লিট, শিশিরও হতে পারে। দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, তার কারণ কি? কারণ পৃথিবীর আবর্তন। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, একে বলে বান ডাকা। কোনটি পরিবেশের জন্য সবথেকে ক্ষতিকারক? পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো ভারতের সবথেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ, তাহলে এটা হচ্ছে গয়েরটা। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হলো ব্রহ্মপুত্র। এখানটাতে MCQ শেষ হচ্ছে, এবার আসছে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্নটি কি? সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের পাদদেশের অঞ্চলে নুড়ি, বালি ও পলিগঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা অশুদ্ধ। তৃতীয় প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটি হলো শুদ্ধ। চতুর্থ প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে পায়া বলে, তাহলে 4টা হবে শুদ্ধ। 5 নম্বর প্রশ্নতে যাব। 5এরটা কি বলছে? উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটা হচ্ছে অশুদ্ধ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি উল্কাপিণ্ড খুব বৃহৎ আকারের হয় এবং তারা যদি স্ট্র্যাটোস্ফিয়ারে ঢুকে যায় তো সেই ক্ষেত্রে তারা ছাই হয়েও যেতে পারে, কিন্তু সাধারণত এমনটা হয় না, তাই এটা অশুদ্ধ। 6এর প্রশ্নটা কি বলছে? ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এইটা হচ্ছে শুদ্ধ। শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা অশুদ্ধ। এরপরে আমরা যাব হচ্ছে শূন্যস্থানে। প্রথম প্রশ্ন, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কি বর্জ্য বলা হয়? তেজস্ক্রিয়। এখানটাতে উত্তর লিখছি তেজস্ক্রিয়। দ্বিতীয় প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় কি নামে পরিচিত? আধি নামে পরিচিত। তৃতীয় প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। চতুর্থত, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 356 কিলোমিটার হয় তখন তাকে কি বলে? তখন তাকে পেরেজি অবস্থান বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলে? তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন কি? নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি ও পলি কাদা পরিবাহিত হয়, তাহলে এটার উত্তর হবে ভাসমান। ভাসমান পদ্ধতির সাহায্যে। তাহলে এখানে আমাদের শূন্যস্থান শেষ হলো। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি করতে বলেছে। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? খুব সহজ, ধান। পরবর্তী প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারত মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। পরবর্তী প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত হয়? তখন এর মেট্রিক স্কেল হয় 1 সেমিতে হাফ কিলোমিটার বা 500 মিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে আমরা বলি পলল শঙ্কু। পরবর্তী প্রশ্ন, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। সমবর্ষণ রেখা।
শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? তাহলে এটি থাকে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে, উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে। আচ্ছা, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী? সিন্ধু। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? তাহলে আমরা জানি ঝুম অথবা স্থানান্তর কৃষি, এই ধরনের চাষের জন্য সেখানে ব্যাপক হারে মৃত্তিকা ক্ষয় দেখা যায়। এখানটাতে আমাদের দুইয়ের প্রশ্নগুলি শেষ হচ্ছে। এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে। ম্যাচ দা কলাম কি আছে? বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। রাজস্থানের সঙ্গে জুড়বে হচ্ছে লুনি। প্রথমে কান্ডালা দেওয়া রয়েছে, কান্ডালা হচ্ছে একটা করমুক্ত বন্দর, তাহলে কান্ডালা হচ্ছে একটা করমুক্ত বন্দর। তারপরে রয়েছে লাদাখ, লাদাখ কি? লাদাখের সঙ্গে জড়িত খারদুংলা এবং ভিলাইয়ের সঙ্গে জড়িত লৌহ ইস্পাত শিল্প। এখানটাতে বিভাগ খ শেষ হচ্ছে। এবার আমরা যাব বিভাগ গয়ে। বিভাগ গয়ে কি রয়েছে? অনুসারী শিল্প বলতে আমরা কি বুঝি? অনুসারী শিল্প বলতে আমরা কি বুঝি? বৃহৎ কোনো শিল্পের ওপর, বৃহৎ কোনো শিল্পকে অনুসরণ করে যে শিল্প গড়ে ওঠে, বৃহৎ কোনো শিল্পকে অনুসরণকারী শিল্প, তাকেই আমরা বলি অনুসারী শিল্প, যার উদাহরণ হচ্ছে পেট্রোলিয়াম। পরবর্তী প্রশ্ন, সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম বলো। একটা হচ্ছে পূর্ব কলকাতা, এবং অপরটি হচ্ছে পশ্চিম মুম্বাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি? ফলস কালার বা ছদ্মরং বলতে কি বোঝো? ফলস কালার বা ছদ্মরং হচ্ছে, এখানটায় লিখছি, ভূপৃষ্ঠের বস্তুর প্রকৃত কোনো রঙের পরিবর্তে কোনো অন্য রং দ্বারা যদি সেটিকে প্রকাশ করা হয় তাহলে তাকে আমরা বলি ছদ্মরং, অন্য রং দ্বারা প্রকাশ। আচ্ছা, এটি হলো এটির উত্তর। উপগ্রহের সেন্সর কি? ভূপৃষ্ঠে বস্তুর, এখানে কমা দিচ্ছি, ভূপৃষ্ঠে বস্তুর প্রতিফলিত আলো সংগ্রহ করে তুলে ধরা, সেটাই হচ্ছে উপগ্রহের সেন্সর। যেটি তুলে ধরে তাকে আমরা বলি উপগ্রহের সেন্সর। নদীর অবঘর্ষ বলতে আমরা কি বুঝি? নদীবাহিত কোনো বস্তুর সাথে, নদীবাহিত বস্তুর সাথে শিলা গাত্রে ঘর্ষণ, সেটাকেই আমরা বলি নদীর অবঘর্ষ। অ্যালবেডোর সংখ্যা কি? সূর্য থেকে পৃথিবীতে আসা মোট সৌরশক্তির মধ্যে যে 34% মহাশূন্যে আবার ফিরে যায়, যে 34% পৃথিবীকে উত্তপ্ত করে মহাশূন্যে আবার ফিরে যায়, তাকে আমরা বলি অ্যালবেডো। শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? শিশিরাঙ্ক বলতে বোঝায় যে উষ্ণতাতে বায়ু সম্পৃক্ত হয়, যে উষ্ণতাতে, আমি শর্টে পয়েন্ট লিখছি, যে উষ্ণতাতে বায়ু সম্পৃক্ত হয়, জলীয় বাষ্প ঘনীভূত হয়, তাকে আমরা বলি শিশিরাঙ্ক। সিজিগি কি? সিজিগি হচ্ছে খুব সহজ, চাঁদ, পৃথিবী, সূর্যের সরলরৈখিক অবস্থান। চাঁদ, পৃথিবী আর সূর্য, তার যে সরল রৈখিক অবস্থান তাকেই আমরা বলি সিজিগি, সরল রৈখিক অবস্থান। আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্নে যাব। বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। বিষাক্ত বর্জ্য বলতে কি কি? জীবদেহে কোনো বিপাকীয় বা শারীরবৃত্তীয় কাজে আমাদের ব্যাঘাত ঘটায়, শারীরবৃত্তীয় কাজে ব্যাঘাত ঘটায়, অথবা
রোগ সৃষ্টি করে, এমনকি মানুষের বা কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই সমস্ত বর্জ্যকে আমরা বিষাক্ত বর্জ্য বলি। বর্জ্যের পৃথকীকরণ বলতে আমরা কি বুঝি? কোনো জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর ধাতব কোনো পদার্থ, সেইগুলোকে যখন পৃথক করা হয় তাহলে তাকে আমরা বলি বর্জ্যের পৃথকীকরণ। কচ্ছের রণ কি? কচ্ছের রণ আমরা জানি এটি একটি লবণাক্ত জলভূমি। কচ্ছের রণ এটা হচ্ছে একটা লবণাক্ত জলভূমি, যেটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? কচ্ছ উপসাগর থেকে থর মরুভূমি পর্যন্ত এটি বিস্তৃত। কৃষি বনসৃজনের সংজ্ঞা কি? কৃষি বনসৃজন হচ্ছে নিজ অধিকারভুক্ত কোনো জমিতে সেখানে যখন মানুষের বনসৃজন করে, জমির আলকে সংস্কার করে, পতিত ভূমিকে আবার নতুন করে ব্যবহারযোগ্য জমিতে পরিণত করে, তাকে আমরা বলি কৃষি বনসৃজন। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এইখানটাতে 3-এর যে প্রশ্ন সেটা শেষ হচ্ছে। এই হচ্ছে আমাদের ভিডিও। বাকি পোর্শন যেগুলো ছিল সেগুলো মোটামুটি সহজ ছিল। এই হচ্ছে আমাদের ভিডিওটি আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে এবং এরকম আরও ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের সবার পরীক্ষা কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।